অক্টোবর থেকে সুপার শপে এবং নভেম্বর থেকে সব কাঁচা বাজারে পলিথিন ও পলিপ্রপাইলিনের তৈরি ব্যাগ ব্যবহার সরকারিভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ঘোষণার পর ঢাকার অধিকাংশ সুপার শপে অক্টোবর মাস থেকে বাজারের ব্যাগ সাথে নিয়ে আসার নোটিশ টাঙিয়ে দিয়েছে দোকানগুলো। ব্যবসায়ীদের সাথে কথা হলে তারা জানায়, সরকারি আদেশ মেনে নিয়ে পলিথিন ব্যাগের বিপরীতে পাটের ব্যাগ, মাইক্রোফ্যাক্টিক ব্যাগ ও কাপড়ের ব্যাগ ব্যবহারের প্রস্তুতি নিচ্ছেন তারা। এর আগে নেট ব্যাগ ছিল, এই যে আমাদের নেট ব্যাগ জোগাড় করে রাখছি, ওইটা বন্ধ হয়ে গেলে এটাই আবার স্টার্ট করে দিব। আর হয়তো কাপড়ের ব্যাগ নয় পাটের ব্যাগ বা এরকম কোনো একটা ধরনের বিকল্প কিছু বাইর করতে হবে। বর্তমানে যে পলিথিন বন্ধ করলে এর বিকল্প একটা ব্যাগ বাইর করতে হবে। পলিথিনের বিপরীতে সহজলভ্য কোনো ব্যাগ বাজারে না থাকায় তাদের ব্যাগ বাবদ খরচ বেড়ে যাবে। তবে সরকারি আইন অমান্য করবে না বলে ব্যবসায়ীরা জানায়। পাটের ব্যাগ অন্য কোনো যদি কিছু যদি বের করে সেটার দাম তো বেশি হবে না, তাদের দাম তত পোষাবে না। ওরকম পলিথিনের মধ্যে যদি অন্য কোনো কিছু বের করে যদি কম দাম হয় তাহলে আমাদের সব কিছু পোষায়। ইতিপূর্বে সরকারি আদেশ থাকলেও পলিথিনের ব্যবহার একেবারে বন্ধ না হওয়া প্রসঙ্গে একজন ক্রেতা বলেন, পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধ কার্যকর করতে বাজার থেকে পলিথিন ব্যাগ উঠিয়ে বিকল্প ব্যবস্থা করার পাশাপাশি পলিথিন তৈরির কারখানাগুলো বন্ধের ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সরকার নিষেধ করছে, কারখানা চলছে, কারখানা টোটালে বন্ধ করে দিতে হবে সরকারকে, তাইলে পাবলিক এটা পাবেও না, জরিমানা ভুক্ত হইবও না। দোকানিরা আরও জানায়, পলিথিনের সমমূল্যে বাজারে পাওয়া যাবে এমন কোনো ব্যাগ বাজারজাত করা হলে পলিথিন বন্ধে কোনো প্রভাব পড়বে না ক্রেতা ব্যবসায়ীদের মাঝে। পলিথিনের পরিবর্তে ওই রকম ধরনের কিছু যে পয়সা যায় বা থাকে না, এরকম গইলা যায়। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।